5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। এই বিশেষ দিনের কথা মাথায় রেখে জাতীয় গ্রন্থাগারে মন্ত্রাস ফাউন্ডেশন গ্রুপের তত্ত্বাবধানে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন অনুষ্ঠানের মূল উদ্যোক্তা প্রজ্ঞা ঝুনঝুনওয়ালা, পরিবেশ বিজ্ঞানী স্বাতী নন্দীপ চক্রবর্তী সহ অন্যান্যরা। কবি সুনির্মল চক্রবর্তী একখানা গাছ কবিতায় লিখেছেন, একখানা গাছ মানে এক ঝাঁক পাখি, একখানা গাছ মানে সবুজ পাতার সাক্ষী। সেই মতো 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। সেই দিনের কথা মাথায় রেখে কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে মন্ত্রাস ফাউন্ডেশন গ্রুপের তত্ত্বাবধানে পালিত হলো এক বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মূল উদ্যোক্তা প্রজ্ঞা ঝুনঝুনওয়ালা, বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী স্বাতী নন্দী চক্রবর্তী প্রমুখ। মূল উদ্যোক্তা প্রজ্ঞা ঝুনঝুনওয়ালা বলেন, আজকের দিনে 2026 সালে এসে দাঁড়িয়ে পরিবেশ সচেতনতা এক সমাজের ক্ষেত্রে এক নতুন ভাবনা নয়। তা সত্ত্বেও বর্তমান সময় বিশ্ব জলবায়ু পরিবর্তন এক গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। দিনের পর দিন বেড়েই চলেছে তাপমাত্রার পরিমাণ, যার ফল ভুগতে হচ্ছে সমগ্র মানব জাতিকে। পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন ও জীব বৈচিত্র্য হ্রাসের মতো বৈশ্বিক সমস্যাগুলো সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এই অনুষ্ঠানের মূল বক্তব্য। আগামী দিনে আমরা যদি গাছ লাগিয়ে পরিবেশকে সবুজ করে তুলি, ভবিষ্যতে পরিবেশ আমাদের রক্ষা করবে। নমস্কার, সবাইকে অভিনন্দন জানাই। এখানে যারা এসেছে আজকে ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়া কলকাতাতে মিনিস্ট্রি অফ কালচারের সাথে মন্ত্রাস ফাউন্ডেশন আমরা বছরের পর বছর 5 জুনে একটা আগাজ করি এনভায়রনমেন্ট ডে। পুরো বছর আমরা কিভাবে পর্যাবরণ নিয়ে সচেতন হব আর কিভাবে নিজের রেসপন্সিবিলিটিতে কাজ করব। এনভায়রনমেন্ট প্রোটেকশন একদিনের কাজ না। আমরা তো রোজই এনভায়রনমেন্টে ইউজ করছি, প্রকৃতিকে দহন করছি, শোষণ করছি, প্রকৃতিকে মানে যে গ্রিন হাউস আছে, অ্যাকচুয়ালি আর্থকে একটা ফিভার এসে গেছে। 2 ডিগ্রি টেম্পারেচার বাড়া কোনো সামান্য কথা না। তো আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে কি আমরা রোজ ইন্ডিভিজুয়াল সোশ্যাল রেসপন্সিবিলিটিতে আমরা কিভাবে প্রকৃতিকে আরাম দেব, ঠান্ডা করব। নিজের বাড়িতে কি কি আপনি চেঞ্জ করতে পারবেন, কনসিয়াসনেস অনেক দরকার আছে। লেস ইউসেজ অফ ওয়াটার, লেস ইউসেজ অফ এসি, লেস ইউসেজ অফ ক্লোথস অ্যান্ড মিনিমালিস্ট লিভিং, দ্যাট ইজ দ্য কি। ই ওয়েস্টের জন্য অনেকজনই করছে রিইউজ, রিসাইকেল। তো ই ওয়েস্টে যে কোম্পানিজ আছে যারা রিসাইকেল করছে ওদেরকে আমাদেরকে পৌঁছতে হবে যেখানে যেখানে সেন্টার্স আছে। ই ওয়েস্ট এভাবে কম করা যায়। আর একটা জিনিস অনেক দিন ইউজ করতে, যেমন কি হয় যারা অ্যাফোর্ড করতে পারে, আইফোন চেঞ্জ হয়ে গেল, নতুন আসলো, তো আগেরটা ছেড়ে দিল, নতুন ইউজ করেছে। আমাদেরকে একটা জিনিস ভাবতে হবে, উই ক্যান অ্যাফোর্ড ইট বাট নেচার কান্ট। তো ই ওয়েস্ট কম করার জন্য আমাদেরকে নিজেকেই সচেতন হতে হবে। ল্যাপটপ যা ইউজ করছি, ফোন যে ইউজ করছি, যে প্রোডাক্টস, গ্যাজেটস ইউজ করছি, ওইটা আমাদেরকে অনেক বছর উপর বছর ইউজ করার একটা মাইন্ডসেট রাখতে হবে। নতুন আসলো, চেঞ্জ করে দিলাম, ওইটা করলে উই আর অ্যাকচুয়ালি ডিপ্লিটিং দ্য রিসোর্সেস। শুধুমাত্র গাছপালা, আলো বাতাস, অক্সিজেন নয়, বর্তমান সময়ে পরিবেশের নতুন এক সমস্যার নাম ইলেকট্রনিক্স বর্জ্য। 2026 সালে আমরা সকলেই কম্পিউটার, মোবাইল, ট্যাবলেট ব্যবহার করি। এই সকল গ্যাজেটগুলির একটি নির্দিষ্ট কর্মক্ষমতা রয়েছে। বেশ কিছু বছর পর সেগুলি আর ব্যবহার করা যায় না। সেই সকল বর্জ্য থেকে তৈরি হয় ই বর্জ্য, যা পরিবেশের পক্ষে খুবই ক্ষতিকারক। এই বিষয়ে বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী স্বাতী নন্দী চক্রবর্তী জানান, আমাদের এই ই বর্জ্য নিয়ে সচেতন হতে হবে। বৈজ্ঞানিকভাবে এই ই বর্জ্যগুলিকে রিসাইকেল করার ব্যবস্থা করতে হবে। আমরা এই সময়ে যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এটা কিন্তু ভীষণই আমরা জানি যে সমস্ত দিক থেকেই কিন্তু আমাদের পরিবেশ বিপন্ন, এবং এই পরিবেশ যে বিপন্ন, এর জন্য কিন্তু আমাদের কিছু ক্লাইমেট অ্যাকশনস জরুরি হয়। সেখানে অবশ্যই যে আমরা গাছ বসানোর কথা বলছি, যেখানে আমাদের প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে আমাদের যে এক মায়ের নামে যে একটা পেড় লাগানো, সেটাও যেমন আমাদের কাছে খুব প্রয়োজন, কিন্তু আমাদের কাছে কিন্তু এটা প্রয়োজন যে গাছটাকে রক্ষা করা। সারা বছর কিন্তু আমাকে একটা করে গাছকে রক্ষা করতে হবে। ক্লাইমেট অ্যাডাপ্টেবিলিটিটা তখনই আসে যদি আমি কনজার্ভ করি।
কনজারভেশনসটা ইটস ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের সময় দাঁড়িয়ে, কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি যে পলিউশনস যেভাবে বাড়ছে, কারণ আমরাই আমাদের যেভাবে পপুলেশনসও বেড়েছে, পলিউশনস অ্যান্ড পপুলেশনস দুটোই কিন্তু এখন ভাইস ভার্সা। যেভাবে পপুলেশনস বাড়ছে সেইভাবেই কিন্তু আমাদের কার্বন ফুটপ্রিন্টটা বাড়ছে। এই কার্বন ফুটপ্রিন্টটাকে রিডাকশনস একমাত্র কিন্তু আমরা করতে পারি যদি আমরা স্মল অ্যাকশনস থ্রু আউট দ্য ইয়ার করি। মানে আমরা গরমে থাকার সংখ্যার দিন বেড়েছে, সুতরাং এটার সলিউশনস কিন্তু কখনোই একটা এসি নয়। আমাদের সলিউশনসটা যেটা ভাবতে হবে সেটা হচ্ছে সাস্টেনেবিলিটিটা আমাদেরকে দেখতে হবে, যে আমরা অবশ্যই এখানে যে মেটেরিয়ালসগুলো দিয়ে আমরা বাড়ি বানাচ্ছি সেগুলো কতটা ক্লাইমেট রেজিলেন্ট, সেগুলো কতটা আমাদের টেম্পারেচারসকে কুল ডাউন করছে। আমাদের যে ট্র্যাডিশনাল যে আমরা সিস্টেমগুলো ছিল সেখান থেকে আমরা অনেকটা ডাইভার্ট করে যাচ্ছি। আমাদের কিন্তু সেখানে ইলেকট্রনিক ওয়েস্ট, এটাও কিন্তু একটা বড় ওয়েস্ট, যেটার জন্য আমার হ্যাজার্ডাস ওয়েস্ট, এগুলো কিন্তু আমাদের মিশে যাচ্ছে। আমাদের 2টো করে বিন দেওয়া হচ্ছে, এই 2টো বিন দিলে হবে না, আমাদের 3rd বিন ইন্ট্রোডিউস করতে হবে, যেটা জনসাধারণের কাছে। আমরা প্রত্যেকে মোবাইল ইউজ করছি, প্রচুর পরিমাণে আমরা গ্যাজেটস ইউজ করছি, আমরা জানি না যে সেগুলোকে আমরা কোথায় ফেলবো। সুতরাং আমি চাইবো সরকার থেকে ব্যবস্থা করা হোক আমাদের এই 3য় বিনকে আমাদের জনসাধারণের সকলের সাথে মানে এইটাকে অ্যাডাপ্ট করা হোক, যাতে পাবলিক অ্যাওয়্যার হয় এবং তারা সেগ্রিগেশনসের মানে বোঝে, সেই সেগ্রিগেশনসটা তারা যেন ঠিকঠাক করে করে। এছাড়াও এই দিনের বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় গ্রন্থাগারের ডিরেক্টর জেনারেল অজয় প্রতাপ সিং প্রমুখরা। কলকাতা থেকে স্বপন দাসের সঙ্গে অর্ঘ্যপাত্রের রিপোর্ট, ওঙ্কার বাংলা।